আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার জন্য আমির জামাত ডক্টর শফিকুর রহমান এমন একটি উপায় গ্রহণ করেছেন যেটা আপনারা জানলে পরে অবাক হয়ে যাবেন। সবাইকে চমক দিয়ে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণা করেছেন এটিএম আজহারের মুক্তির দাবিতে এবার স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দী হয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমাদের পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ। ডক্টর শফিকুর রহমান, আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী। দেখছেন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান সর্বপ্রথম তিনি সমাবেশের মাধ্যমে এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তিনি সরকারকে জানিয়েছেন, কিন্তু সরকার কর্ণপাত করেনি। আপনাদেরকে আপডেট জানিয়েছি এর আগে আমরা যে আজকে শুনানি ছিল 20 তারিখ। আজকে কিন্তু এটিএম আজহারুল ইসলামের একটি শুনানি ছিল, কিন্তু শুনানি ছিল 1 থেকে 9 নম্বর আজকে একটা শুনানি ছিল। তো 5 নম্বর যে শুনানি, এটা করতে করতে কিন্তু আদালতের যে টাইম সকাল 9টা থেকে 1টা পর্যন্ত টাইম কিন্তু শেষ হয়ে গেছে। জামাত ইসলামের আইনজীবীরা তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন, অধীর আগ্রহে বসেছিলেন যে এটিএম আজহারুল ইসলামের শুনানি হবে, কিন্তু টাইম শেষ হওয়ার কারণে শুনানি আর হয় নাই। তাদেরকে ভারাক্রান্ত হৃদয়ে তাদেরকে কিন্তু ফিরে আসতে হয়েছে। তো এটা কিন্তু আমির জামাত মানতে পারেন নাই। যে আমরা সেদিনকে বলেছেন তিনি বিক্ষোভ মিছিলে যে 13 বছর ধরে তিনি এই ফ্যাসিবাদের দোসরদের কারাগারে তিনি বন্দী ছিলেন। এখন দেশ স্বাধীন হয়েছে, জুলুমের অবসান হয়েছে, এরপরেও তিনি যদি আজকে সেই জেলের মধ্যে এখনও কারাবরণ করেন, আমরা আর 13 মিনিটও তাকে জেলের মধ্যে দেখতে চাই না। কিন্তু সরকার কর্ণপাত করে নাই। এবার সরকার যদি কর্ণপাত না করে, এই জন্য কিন্তু আমির জামাত ডক্টর শফিকুর রহমান নিজে তিনি স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন। আমরাও ইনশাল্লাহ প্রস্তুত আছি, দেখা হবে ওই দিনকে যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান যে ঘোষণা দিয়েছেন তাদের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করব। এবং যদি এর আগে যদি মুক্তি দিলে দেবে, না দিলে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে তারা স্বেচ্ছায় কারাবরণের জন্য তাকে নিয়ে যাবে। নিয়ে গেলে পারে ইনশাল্লাহ সারা বাংলাদেশ অচল করে দিয়ে হবে জামাত শিবিরের পক্ষ থেকে। তখন দেখব সরকার কোথায় যায়, তখন দেখা যাবে। তো প্রিয় দর্শক, ভিডিও আপনারা শেয়ার করে দেন, আমির জামাতের এই ঘোষণা সবার মধ্যে প্রচার করে দেন। আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।